আসসালামু আলাইকুম, আমি হাসান মোহাম্মদ জুয়েল বলছি আমার চ্যানেল জুয়েল ব্লগ থেকে। আর আজকে একটি গাড়ি দেখাবো, এটা হচ্ছে টয়োটা KR-42 নোহা এবং এটি একটি জিএল নোহা এবং 5 ডোর। আমি গাড়ির ফুল স্পেসিফিকেশন আপনাদের বলবো, আগে গাড়িটা ফুল রিভিউ দেখাই, আপনাদের বাইরের সাইড দেখাই। যদি পছন্দ হয় তাহলে আপনারা ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছে তারা আমার ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করি। আপনারা কোনো কিছু ইনফরমেশন জানতে চাইলে আমাদের কাছে জানতে পারবেন এবং স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন। আমি মূলত গাড়ির রিভিউ দেখাই, গাড়ির বিক্রির জন্য পুরোটা বিক্রির জন্য রিভিউ করি। এবং এটার মডেল হচ্ছে 2003 এবং 2007 রেজিস্ট্রেশন। এটি একটি জিএল গাড়ি এবং এটি একটি শিল্পপতি চালিত গাড়ি। এটা কমফোর্ট যেই গ্রুপ আছে, এই গ্রুপের চেয়ারম্যান সাহেব বাসায় চলতো, আমি তার কাছ থেকে কিনে নিয়ে আসছি। ওনারা খুব শখের একটা গাড়ি ছিল। তো আমরা ফুল গাড়িটা আগে দেখাচ্ছি আপনাদের, আপনারা বাইরের সাইড ফুল দেখেন। আমি দেখাই আপনাদের ফুল দরকার, ওটা ফুলটা দেখা। এটা একটি সিলভার কালার গাড়ি এবং জিএল গাড়ি হওয়ার কিন্তু কিছু বিশেষত্ব আছে। আপনাদের আমি জিএলের বিশেষত্বগুলো দেখাবো। যারা জানেন তারা তো ভালোই হলো, যারা না জানেন তাদের জন্য কিছু ইনফরমেশন আমি শেয়ার করব। গাড়ির পেপারস ফুল আপ টু ডেট আছে, আপনার 23-24 খুব ভালো আপ টু ডেট আছে। আপনারা যারা কিনতে আগ্রহী হবেন আপনারা দেখবেন। গাড়ির 5টা চাকা কিন্তু নতুন, আমি একদম নতুন অবস্থায় আছে গাড়ির 5টা চাকা। এই যে আপনারা যদি দেখতে পারেন সবগুলা গাড়ির চাকার কন্ডিশন এরকম এবং ভিতরে এগুলা হিডেন জায়গাগুলো এগুলো একদম পরিষ্কার এবং নতুনের মতো আছে। গাড়িটা কিন্তু এই প্রথম রং হলো, আমি এই প্রথম রং করেছি আমার এই গ্যারেজে। সিলভার কালারের মধ্যে খুবই সুন্দর একটা জিএল গাড়ির বিশেষত্ব হলো আপনার সিলভার কালার হলে জিএল গাড়িগুলো খুব সুন্দর লাগে। আপনার জিএল গাড়িতে সামনের 2 দরজা পাওয়ার আসবে, আমাদের এই গাড়িটাও কিন্তু 2 দরজা পাওয়ার মানে অটো। এটা জিএল গাড়িতে KR-42 জিএল গাড়িতে এই অপশনটা আসে, 2 দরজা অটো পাবেন সামনের। এই যে আপনার 2 দরজা অটো এবং অটো গিয়ারের গাড়ি। আমি শুধু সিট কভারগুলো চেঞ্জ করেছি, আর কোনো ইন্টেরিয়ারের হাত দিয়ে নেই, একদম সব অরিজিনাল অবস্থায় আছে। আমি স্টিয়ারিং কভারও লাগাই নাই, যাদের পছন্দ তারা লাগাই নেবেন কিংবা আমাকে বললে আমি একটা লাগাই দিব। আপনার এই যে জিএল গাড়ির একটা বিশেষত্ব হলো যে বাম পাশে যে সিটটা আছে, এই সিটটা এটা হেয়ার ড্রেসওয়ালা সিট হবে এবং এটা মুভিং করা যাবে পেছনে, আপনি চাইলেই আরামে এসে করে বসতে পারবেন, যেটা ডিএক্স গাড়িতে যেটা পারা যায় না। ডিএক্স গাড়িতে এই বাম পাশের যে সামনের ড্রাইভিং সাইডের সিটটা আছে এটা লক করা থাকে, যে কোনো ফোল্ড করা যাবে না বা করা যাবে না, একদম ফিক্সড থাকে। এটা কিন্তু চাইলে আপনি ছোটো বড়ো আপনার অ্যাডজাস্ট মতো করতে পারবেন। আর এখানে ডিএক্স গাড়িতে একটা বেবি সিট থাকে, জিএলে থাকে না, কারণ জিএল মানে হলো আরাম, কমফোর্টেবল। এটা আসলে ওই দিকগুলো চিন্তা করে বানানো হয় না এবং এটি একটি প্রাইভেট চালিত গাড়ি। আপনারা চাইলে এটা প্রাইভেট চালাতে পারেন কিংবা রেন্টে গাড়ি। তবে আপনারা যদি প্রাইভেট চালাতে চান তাহলে সেই ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন, কারণ এটি এখন পর্যন্ত এই গাড়িটা রেন্টে গাড়ি ইউজ হয় নাই। আমার যে বাইরা নেবেন এই প্রথম এই গাড়িটা রেন্টে গাড়ি ইউজ হবে গাড়িটা। আগে এখন পর্যন্ত এই গাড়ি নোহা গাড়ি কিন্তু বেশিরভাগই আমরা কমার্শিয়াল কাজেই আমরা বেশি বিক্রি করি। আমি প্রচুর পরিমাণে আপনার যে মাইক্রোবাস বিক্রি করি এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, নোহা মাইক্রো যেগুলো আছে এগুলো আপনার প্রাইভেট আসলে একটু কমই চলে, কিন্তু আমরা যে গাড়িটা প্রাইভেট চালিত অবস্থা পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে এটা একটা প্রাইভেট গাড়ি। এটা একটা 5 ডোরের গাড়ি, 2 পাশ থেকেই ডোর খুলবে, এই পাশ থেকে খুলবে। আমরা যদি আপনার ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি, আসলে ইঞ্জিন আপনার এই ছবি কিংবা ভিডিওতে দেখে আপনারা আসলে কোনো কিছু পরিমাপ করতে পারবেন না। তারপরেও আমি ইঞ্জিন দেখাবো না, আসলে ইঞ্জিনের সাইডগুলো দেখাবো, যে একটা গাড়ি ফ্রেশ থাকলে এই সাইডগুলো ফ্রেশ থাকে। আপনি যখন একটা অ্যাক্সিডেন্ট হয় সামনে, তাহলে জীবনে আপনার এইগুলো ফ্রেশ থাকবে না। আমি ইঞ্জিন রুমটা দেখাচ্ছি। ইঞ্জিন আপনারা দেখে নেবেন, 100% ভালো আছে। এসি, ইঞ্জিন, সাসপেনশন, গিয়ার সব ভালো আছে। টায়ারের কথা তো বললামই যে 5টা টায়ারের নতুন। ভদ্রলোক আমাকে বিক্রি করার 1 সপ্তাহ আগে 5টা টায়ার নতুন লাগাইছে।
আমাদের গাড়িটি যাদের কাছে পছন্দ হবে, আমাকে অনেকেই কমপ্লেন করেন যে ভিডিওর সময় আপনি গাড়ির দাম বলেন না, আসলে এগুলো মাথায়ও থাকে না, মনে থাকে না, কিন্তু আমি কিন্তু ভিডিওর টাইটেলে লিখে দিই। আপনারা এগুলো আমার লেখাগুলো ইয়ে করবেন, ডেসক্রিপশন বক্স চেক করবেন, এবং আমি ভিডিওর ফ্রন্ট পেজে আমি এগুলো দেওয়ার চেষ্টা করি। আসলে ভিডিওর সময় এত কিছু মনে থাকে না, এজন্য দুঃখিত। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক গাড়ি দেখাবো। এগুলো আমার নিজস্ব গাড়ি, আমার নিজস্ব শোরুমের গাড়ি, ক্যাশ টাকায় কিনা গাড়ি। আপনারা যারা কিনতে আগ্রহী হবেন তারা ফোন দিবেন, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি যে গাড়িগুলো দেখাই সবগুলো গাড়ির রেসপন্সিবিলিটি আমার, এগুলো কাগজের গ্যারান্টি দিব আমি। আমরা গাড়ির কোনো গ্যারান্টি দিতে পারি না, তবে কাগজের 100% গ্যারান্টি দিয়ে থাকি আমরা। আমার প্রত্যেকটা গাড়ির এই ভিডিওতে দেখানো গাড়ির আমি লাইভ রেট নিব। আমি আমার গাড়ি বিক্রি করি এই জন্য, যাতে কোনো ঝামেলায় আপনারা পড়বেন না। আমার ভিডিও দেখে আসলে, আমার চ্যানেলের কথা বললে আসলে এটা ঠিক হবে কিনা জানি না, কিছু ছাড় পাবেন, সেটা আপনি কিছু ছাড় পাবেন। আর আমার প্রবাসী ভাইয়েরা যদি আমার ভিডিও দেখে আসে, তাদের জন্য ছাড় আছে। তারা আসলে বাংলাদেশে থাকে না, তাদের প্রতিনিধি পাঠায় আমাকে। আমি অনেক গাড়ি এইভাবে বিক্রি করি, তারা আসলে বিদেশ থেকে দেখে পছন্দ করে, তখন তাদের প্রতিনিধি পাঠায়। আসলে টাকা পয়সার ব্যাপারে কথা ওনাদের সাথেই হয়, কারণ টাকা পয়সা ওনাদের কষ্টে কামানো টাকা পয়সা। ইদানিং আমার বেশি ফোন আসতেছে আসলে বিদেশ থেকেই, তারাও পারচেস করতেছে। আপনারা আমাদের এই গাড়িটা দেখেন, খুবই ভালো অবস্থায় আছে গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন, কিংবা আমার পেজে ঢুকে আমার নাম্বার পাবেন, আমার শোরুমের অ্যাড্রেস আছে, আপনি আমার শোরুমে আসবেন। আবার আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল। তো আজকে আমার এই ভিডিওটা শেষ করতেছি। যাদের ভালো লাগবে আমার গাড়িটা, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর গাড়ির আস্কিং প্রাইসটা আমি বলে দিই, যেহেতু এখন এটার প্রাইসের কথা আমার মনে আছে। এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার 8,50,000 টাকা। আমি কিছু কম রাখবো না। তো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।